শোনো ভাই। হ্যাঁ ভাই বলেন। এই গরু কত কি দিয়ে লাগে? আচ্ছা পয়সা আছে দেখে দেবেন, বাজার তো ছড়া। ভাই রে, বর্তমানে দাম কম। কি কন ভাই, আমরা 8 বাজারে যাইনি বলে এই জন্য আমার কাছে সব কম কম। শোনো, তুমি হলো আমার ভাই চুয়াল, তোমার আমি কম দিতে পারি? অবশ্যই বুঝলো, সব কুল এখন গরু বুঝলো। তুমি আমার ভাই চুয়াল, মানে আমার ভাই বউ, আমার ঘরে আসতে হও, আমি তোমার কম দেবো না। এত লোক থাকতি, তুমি হলো আমার বাপের ভাই, এই জন্য তোমার আমি খবর দিছি যাতে গরুটা ভালো বেচা কিনা হয়। এই হিসেবে তো তুমি খাও গরুটা। সামনে তো কুরবানির হাট, এখনো তো সময় পড়ে রয়েছে। হাটে তো গরুর দাম ছড়া, কটা দিন খায় তাহলে তো মনে হয় আমি আরো 2 পয়সা বেশি বেচতে পারবেন। তো তুমি নিজেকে মানুষ, তুমি একটু দেখো। শোনো ভাই বউ, তুমি হলো আমার ভাই চুয়াল, আমি কখনো তোমার কাছ থেকে ঠকাবো না। तो रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ এই গরু হলো বাচ্চা, বেশি গোশ হয়নি, বুঝলো? তারপরেও আমি যা দিচ্ছি তুমি তাই নিয়ে আলহামদুলিল্লাহ কাও। তাহা হয়ে যায়, তাহা রাতের ময়লা। এই 100 টাকা রাখলাম, এ হলো গাড়ি খরচ। এন গোনো কয় টাকা আছে, গোনো গোনো। ও চাচা, হ্যাঁ, তুমি কয় টাকা দিলি? কেন কি আমার হয়েছে? গরুর দাম তো 50,000 টাকা, তুমি তো 5,000 টাকা কম দিছো। শোনো, পরিচয় দিলে তুমি আর ভাই সোয়াল ভাই খোয়াও, আমি চাই না তুমি ঠকাও। এই যে 100 টাকা রাখলাম, একটা গাড়ি ভাড়া, গান খরচ, এখন এ তোমার লস গেছে ভাই, বুঝলে ভাইফো? তোমার তো ভাই কেবল আছি, আমি একটু লস গেছে। আমার গরুর এই যে আরো লাভে 45,000, বেচতে এই 45,000 টাকা দিছি, এই 45,000 তুমি রাখো, তুমি রাখো, বুঝছো? এই 45,000 তুমি রাখো। এইতে আমার আর লস যেহেতু লস দেবে, আর এই 100 টাকা গাড়ি ভাড়া তোমার কাছে গাড়ি ভাড়া নিয়ে নিলাম, না বুঝছো? চাচা, লস হয়ে যায়। তুমি নিজেকে মানুষ হয়ে এইভাবে আমার বাচ্চা দিয়ে দিলি। লস হবে না, লস হবে না, লাভ হবে তোমার, তোমার লাভ হবে না বাবু। আছে বেশলি মনে হয় আমি আরো 2-4,000 টাকা হাতে বেশি গেলেই বেচতে তোমার পারবো। গাড়ি ভাড়া আছে, জোন খরচ আছে। আমার তো বিটা গাড়ি ভাড়া 100 টাকা নিলাম, গাড়ি ভাড়া এই বাজারে 100 টাকা কিনে, এই বাজারে পান খরচ হলে 100 টাকা। এই জন্য হলো চাচা নিজেকে দ্বারে কোনো সম্পর্ক করতে হয় না। আরে নিজেরা না না, তুমি পাইবো না। এই গরুর দাম আছে হলো 43,000 টাকা, আমি তোমারে 45,000 টাকা দিছি, তাও আমার 2,000 টাকা লস। যা দিছি তুমি তাই নাও। তুমি আমার আপন মানুষ, চাচাও পরিচয়, ভাই বউ মানুষ হয়ে যখন কথাবার্তা হয়ে গেছে, টাকা গুনা হয়ে গেছে, যাও গরু তোমার হ্যাঁ কিনা চাচা শেষ। হ্যাঁ, তাহলে তুমি বাবু যাও, আমি তাহলে গৌড়া একটা লোক কিন্তু কুরবানির সময় একটা ফোন ফোন দিয়ে কথা, যদি ফোন দেয় না তাহলে কিন্তু চাচা ফরানটা বললো না, মনে হয় আমি আরো 2-4,000 টাকা বেশি হতাম চাচা। না না, আমি তোমার ঠকাইনি, তুমি বিশ্বাস করো ভাই বোন, কষ্ট আমি করলাম ঠকাইনি। চাচা, নিজেকে মানুষ। চাচা আমারে বাসটা দিয়ে দিল, এই আপন মানুষ, জাড়ের বাসটা পুরো আমারে হান্দাই দিল, সল সল মাথায় কাজ করে না। না, গরুটা কিনলাম, লাভ তো কত হবে ইদির বাজার জানি না। কিরা ফোন দিই, उठाइए ना। হ্যালো, হ্যাঁ সাহেব, আমি তো আপনার জন্য একটা গরু কিনেছি, যদি আপনি আসতেন তাইলে আসেন, আপনি আসেন, আসে তো দাম দর কমানি আমার গরু দেহে, আসেন আসেন, আপনার লাভই হবে না, আপনি আসেন। আচ্ছা আচ্ছা, আমি এই সাড়ে বটতলায় গরু কিনেছি, আপনার জন্য ওয়েট করতেছি। আর গরুটা ভালো গরু, ভালো গরু, ভালো গোস হবে না, আর নিজেকে সেনা সেনা গরু, আমার এক বাইফোর গরু। আসেন আসেন আসেন, আমি ওয়েট করতেছি। আহা,
কত লেট হয়ে গেল, সাহেব আসবে এই গরু কিনতে, এখনো আসলো না। আমার দেরি হয়ে গেল, আর একটা গরু বেচা কেনা করতে হবে। না ওই তো আসে, এই যে ভাই, এই যে আমি, এই যে ভাই, এই যে আমি। এই যে ভাই আমি আইসা গেছি। ও ভাই, আপনি ভাই মালিক কোন আইছেন? কারণ এই যে গরুটা দেখেন, আপনার জন্য আমি দিয়েছি, পছন্দ হয়? গরু তো কালার মালা সব ঠিক আছে, কিন্তু গরুটা একটু বয়স কমে যাচ্ছে না? আরে বর্তমানে বাজারের যে দাম, গরুর যে দাম, বুঝছেন? আপনার যে বাজেট, এই বাজেটের উপরে দাম, বুঝছেন? বুঝেছি, তাও আমি তো আপনার এখন ওই জন্য বড় বড় ওই দেখছি। আমি আপনার জন্য চয়েস করে গরুটা কিনেছি, এখন ওই আপনার কিনা দাম লস হচ্ছে, বুঝছেন? টাকা দেবেন 60,000 টাকা, আমার লস যাচ্ছে। তাই আমি মালিকের কাছে কই বলে কিনেছি যে আমার একটা সাহেব আছে, একটা গরু কিনতে হবে, এই যে তার কাছে কিনেছি কই বলে। এখন 60,000 টাকা আপনি দিয়ে নেন, তাহলে কৃষক মানুষ বাঁচবে না, গরু বেচে কয় টাকা লাভ হয়। বুঝেছি, তোমার সাথে আমি কথা কই না, আসলে তো বহুত গরু কিনে দিলে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটু বেশি আছে না দামটা? আরে না না, কুরবানি সামনে আসতেছে, এ তো 60 টাকা কম হয়েছে, এ তো ঈদের সময় দুদিন পরে কবে 1 লাখ 1 লাখ। শোনো ভাই, তুমি তো আজকে তো আমার গরু কেনা বেচা করে দাও না, তোমার সাথে আমি কথা কই না। হ্যাঁ তুমি এমনি একটা গরু দেখেছো আমার 250, তোমার কইলাম দেখতে দেখেছো, এটা মান, তোমার মান সম্মান আছে, সেই হিসেবে যা দিই তাই রাখো। কত ভাই? গুনে দাও। 1 2 3 4 5। সাহেব, এ তো 55,000 টাকা। ওই নাও, গরু বেচা কিনা তো আজকের একদিনের না, ও ফিরে একসময় পোষাই দিবা না, ওই নাও আপাতত ওই নিয়ে। আমার লস যাচ্ছে, আপনি আমারে আর 2,000 টাকা দেন। প্রতিবার তো লাভই করো, এবার একটু না লস করো আমার জন্য। মালিক, আমি আপনার কাছ থেকে বেশি লাভ করি নে, বুঝছেন? এই গরুর কসম দিয়ে করছি, আমি আপনার কাছে বেশি লাভ করি নে, তা আমার লস যাচ্ছে। আমিও তো গরু তোমার দেশে কেউ তো কিনি নে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাইলে আপনি এই গরু নিয়ে যান। আর কি কর, আপনি যখন আচ্ছা, আপনি যখন এই টাকাটা 55,000 টাকা দিয়েছেন, তা আপনি আমার একটা রিকোয়েস্ট রাখেন। কি রিকোয়েস্ট কর দি দেখি। সাহেব মানুষ, আপনি একটা কথা কয়ে ফেলাইছেন, তাহলে আমি একটা কথা বলি, তুমি রাখো, কর আমারে আর 500 টাকা দাও। মেলা দূর থেকে গরু তো কিনেছি, ব্যান করা আছে, গাড়ি কথা সাহাবানের খরচ আছে, সাহেব আর 500 টাকা দেন। তোমার কথা তো আমি ফেরাতে পারি না, গরু তো আসলে সব তোমাদের দিয়ে কিনলাম, তার জন্য করছো তাই না? আর কথা কয় না, এই 200 টাকা রাখো, তাই চা পানি খায় না, যা করি তাই এটা আনো, আর কথা কয় না আমাদের। সাহেব এই 200 টাকা এই বাজারে কি হয় সাহেব? ওই তোমার সম্মানেতে দিলাম আমি, না ওই কয়টার একটা আমি বেশি দিতাম না। তোমাদের যেহেতু গরু কিনা বেচা করি, এই কদিন তুমি আমার ই করে দাও, ডাকলি পাওয়া যায় তোমার, এই জন্য আমি এই 200 টাকা তোমার দিলাম, ওই গরুর বাবদ দিনই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার বাপের ভাই ওই আমার দাতে সকালবেলা গরু কিনে নিয়ে গেল, চাষা বলে পরিচয় দিয়ে আপন মানুষ, আমার দাতে কিনে নিয়ে গেল 45,000 টাকা দিয়ে। সেই গরু আবার দালালির মতন ব্যবসা ধরে সেই গরু বেচলো কত, 10,200 টাকা লাভে। ওরে মাথায় বাস রে বাবা। বন্ধুরা, এভাবেই কাছের লোকজন বাস খায়, বিশ্বাস করে। অতএব সামনে কোরবানি, সতর্ক থাকবেন। ধন্যবাদ।